হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও, কারণ সবসময় আমি তোমাদেরকে বলি আশা করি তোমরা ভালো আছো। ভালো তো থাকতে হবে, তবে হ্যাঁ, সবাই যে ভালো নেই, অনেকের মনে অনেক রকম কিছু সমস্যা থাকে। তো সেই সমস্যা তোমরা তোমাদের বন্ধুদেরকে তোমরা অবশ্যই তোমরা বলো। তার কারণ কোনো সমস্যা থাকলে সেটা যদি কাউকে এক্সপ্রেস করা যায়, নিজের মানুষকে বা কোনো বন্ধুকে, তো তাহলে সেক্ষেত্রে কী হবে, মন অনেক হালকা হবে। সুতরাং মনের মধ্যে চেপে না রেখে নিজের যে সমস্ত কাছের যে মানুষ তাদের সঙ্গে তোমরা আলোচনা করো, মন হালকা করো, তবে কি হবে, পরীক্ষার যে প্রস্তুতি তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে করা যাবে। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ যে আজকে আমি কি নিয়েছি না, ইউনিট ডিজিট লিখেছি। ইউনিট ডিজিটটা কি না, নাম্বার সিস্টেমের আগের যে ক্লাস করেছিলাম সেই নাম্বার সিস্টেমের মধ্যে বলেছিলাম যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার মধ্যে তোমাদেরকে ক্লাস করিয়েছি, রিমাইন্ডার সংক্রান্ত ক্লাস তোমাদেরকে করিয়েছি। এরপরে তোমাদের কি করেছিলাম না, রিমাইন্ডারের পরে আজকে আমরা আসছি কি ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিটের আগে আরেকটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে কি ডিভিজিবিলিটি। তো লাস্টে আমরা ডিভিজিবিলিটি করিয়েছি, তার আগে আমি রিমাইন্ডার বা ভাগশেষ সংক্রান্ত করিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে করাবো নাম্বার সিস্টেম থেকে ইউনিট ডিজিট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো খুব সহজে কিভাবে করব সেটা তোমাদেরকে আজকে বলবো। সেই সঙ্গে অনেকগুলো এক্সাম্পল নেব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম নিয়ম এবং কিভাবে কত দ্রুত করা যায় সেটা তোমাদেরকে বলবো। তো ভিডিও যদি ভালো লাগে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক করো। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে কি না, সবগুলো কিন্তু ইউনিট ডিজিট সংক্রান্ত অঙ্ক। তো এই যে একটা দিয়েছে, বিরাট একটা অঙ্ক দিয়েছে, এর ক্ষেত্রে কি জানতে চেয়েছে যে ইউনিট ডিজিট কি হবে বা এককের ঘরের সংখ্যা কি হবে। সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে এর যে গুণফল হবে বা যে প্রোডাক্ট হবে তার এককের ঘরে মানে কি না, এক্সট্রিম রাইট, একদম ডান দিকে যে একটা সংখ্যা হবে সেই সংখ্যাটা কত, সেটাই হচ্ছে কি না ইউনিট ডিজিট। তো এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে কি ওই কনসেপ্টের সাহায্যে অনেকগুলো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। সেই কনসেপ্টটা কি না, একটা জিনিস দেখো, যখন আমরা 5 লিখি, 5-এর ক্ষেত্রে দেখো যে 5-এর সঙ্গে যদি কোনো সংখ্যা গুণ করি সেটা কি হতে পারে, জোড় সংখ্যা হতে পারে অথবা বিজোড় সংখ্যা হতে পারে। তো আমি যদি প্রথমে নিই যে বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তো 5-এর সঙ্গে যদি কোনো অড নাম্বার আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে তার গুণফল, তার ইউনিট ডিজিট কত হবে না 5 হবে। আবার সেই 5-এর সঙ্গে যদি আমরা ইভেন নাম্বার যদি গুণ করি, ইভেন মানে কি জোড় সংখ্যা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখো সেখানে কিন্তু কি হবে না, 0 হবে। এই দুটো জিনিস আমাদের কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। যে এটা হচ্ছে কি না, প্রোডাক্টের গুণফলের কথা বলছি। তো এখানে গুণের সব সাইন দেওয়া আছে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কি, যে 5-এর যদি কোনো কি আছে, 5-এর সঙ্গে কি গুণ করব না, কোনো যদি অড নাম্বার গুণ করি, অড নাম্বার মানে কি বিজোড় সংখ্যা, 1, 3, 5, 7 এই ধরনের যদি গুণ করি তাহলে তার যে প্রোডাক্ট বা গুণফল হবে তার ইউনিট ডিজিট কত হবে, 5 হবে। আর 5-এর সঙ্গে যদি কোনো কি করি না, যদি জোড় সংখ্যা গুণ করি, 2, 4, 6, 8 এই ধরনের যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে তার যে গুণফল হবে তার ইউনিট ডিজিটে কী হবে না, 0 হবে। এক্সাম্পল দিই, ধরো তোমাদেরকে বলা হলো সেটা হচ্ছে কি যে 5-এর সঙ্গে আমি কি গুণ করছি না, বিজোড় সংখ্যা 1 গুণ করছি, তাহলে গুণফল কত হবে, 5 হবে। 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করবি তাহলে সেক্ষেত্রে কত হবে, 10 হবে। তার মানে সেক্ষেত্রে কী হবে, 5 দিয়ে 10 মানে কত হচ্ছে, 0 হচ্ছে। আবার ঠিক তেমনি 5-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, 5, 3, 15, তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে, আমি এখানে লিখে দিই 10 হচ্ছে, আর এখানে কত হবে না 15 হবে। আর 5-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না, 5, 4, 20। তোমরা বুঝতেই পারছো সেটা হচ্ছে কি, যে যখন আমি অড নাম্বার বা বিজোড় সংখ্যা গুণ করছি, 1 গুণ করছি, 3 গুণ করছি, তখন প্রতিটা ক্ষেত্রে কি হচ্ছে না 5ই হচ্ছে, এরও 5 হচ্ছে, আর এখানে 5, 3, 15 মানে এরও কী হচ্ছে না, ইউনিটে 5 হচ্ছে। যখন আমরা জোড় সংখ্যা গুণ করছি, 5-এর সঙ্গে জোড় সংখ্যা 2 গুণ করছি, 5-এর সঙ্গে জোড় সংখ্যা 4 গুণ করছি, তখন যে ইউনিট হচ্ছে সেখানে সবসময় কী হচ্ছে না 0 হচ্ছে। যখন 2 দিয়ে গুণ করছি, 5, 2, 10, এর ইউনিট কী হচ্ছে না 0 হচ্ছে। আর 4 দিয়ে গুণ করছি তো 5, 4, 20, সেখানেও কী হচ্ছে না 0 হচ্ছে। সুতরাং এইটুকু মনে রাখতে হবে যে 5-এর সঙ্গে যদি কোনো অড নাম্বার বা বিজোড় সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না 5 হবে। কিন্তু 5-এর সঙ্গে যদি ইভেন বা জোড় সংখ্যা গুণ করা হয় তাহলে তার যে গুণফল হবে তার ইউনিট ডিজিট কী হবে না, সবসময় 0 হবে। তাহলে এবার আমরা অঙ্কে ফিরে আসি। এই কনসেপ্ট, শুধু এই কনসেপ্ট এই অঙ্কের ক্ষেত্রে নয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রশ্ন এলেই আমরা দেখতে শুরু করব। যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখো 49,237 গুণিতক 3,995 গুণিতক 738 গুণিতক 83 গুণিতক 9, এত বড় একটা, তার গুণ কি হবে না, গুণ আমরা জানি যে সেক্ষেত্রে কী হবে, শুধুমাত্র আমরা এই বিরাট গুণ করব না, আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটগুলোকেই নেবো। তো সেক্ষেত্রে কী নেবো
না এখানে দেখো যে সংখ্যাগুলো আছে সেটা কত, না এর ক্ষেত্রে 7, এক্ষেত্রে 5, এক্ষেত্রে 8, এখানে 3 এবং 9। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা খুব স্পষ্টই দেখতে পাচ্ছি যে 5 এবং 8কে যদি আমি গুণ করি তাহলে সেক্ষেত্রে গুণফল বা ইউনিট ডিজিট কত হবে, না 5 8 40 এবং তার ইউনিট ডিজিট কত হবে, না 0 হবে। এবার একটা যদি 0 হয়ে যায়, সেই শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা তুমি গুণ করো না কেন, গুণফল যেটা হবে তার ইউনিট ডিজিটে কী হবে, অবশ্যই 0 হবে। তার মানে এই যে অঙ্কটা আছে এর ইউনিট ডিজিট কী হবে, অবশ্যই 0 হবে এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে কনসেপ্ট শুধু এইটুকুই যে 5-এর ক্ষেত্রে কোনো অড নাম্বার গুণ করলে কী হবে, 5 হবে গুণফলের ইউনিট ডিজিট, আর 5-এর সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ করা হয় তাহলে তার যে প্রোডাক্ট বা গুণফল হবে তার ইউনিট ডিজিটে কী হবে, না 0 হবে। শুধু এইটুকুই মনে রাখলে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সেটা খোঁজার চেষ্টা করব। যেমন এই অঙ্কের ক্ষেত্রে দেখা আমাদের দেখলাম 5 এবং 8, 8 5 40 তো 0। এবার সেই 0-র সঙ্গে 7 গুণ করি, 3 গুণ করি, 9 গুণ করি না কেন, তার ইউনিট ডিজিট কী হবে, না 0ই হবে। এবারের অঙ্কে ইউনিট ডিজিট দেখো এভাবে গুণের আকারে দিয়েছে। তো ইউনিট ডিজিটটাও কার দিয়েছে, না 3 গুণিতক 38 গুণিতক 537 গুণিতক 1256। তো এখানে তো কোথাও 5 নেই, আমরা খেয়াল করব যে 5 কোথাও আছে কিনা, 5 এবং তার সঙ্গে কি আছে, না কোনো জোড় সংখ্যা আছে কিনা, তাহলে কি হবে, না 0 হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আর যাই থাকে না কেন উত্তর তো 0 হবে। কিন্তু এখানে কোনো 5 নেই, তাহলে এক্ষেত্রে কী করব না, আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটই নেবো। ইউনিট ডিজিট মানে কি, এখানে তো একটাই আছে, এখানে 38-এর ক্ষেত্রে শুধু 8 নেবো, 537-এ 7 নেবো এবং 1256 কী নেবো, 6 নেবো। তার মানে সেক্ষেত্রে গুণ করব কি, না 3 গুণিতক 8 গুণিতক 7 আর গুণিতক কী আছে, না 6 আছে। এটাকেই গুণ করব এবং ইউনিট ডিজিট কত হবে সেটা দেখব। তো 3 এবং 8-এর মধ্যে যদি করি তাহলে 3 8 24, তো কত হবে, 4 হবে। আর 7 6 42, 2 হবে। তো 4 আর 2 যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে, না 8 আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে, 4 2 8। তার মানে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে খেয়াল রাখবে, যেহেতু আমরা ইউনিট ডিজিটই করছি, তাহলে ইউনিট ডিজিট করলে কী হবে, যে যত বড় সংখ্যাই থাক না কেন শুধুমাত্র আমরা ডান দিকে যে সংখ্যা বা যে ইউনিটটা আছে সেটাকেই নেব এবং প্রত্যেকটার ক্ষেত্রে সেটাই শুধুমাত্র গুণ করব। তো এখানে 3 8 7 6 এদের মধ্যে করলাম, সবগুলোকে গুণ করার দরকার নেই। এইভাবে 8 3 24, 24 গুণিতক 7 9, যে দুটো 8 3 24 4, 7 6 42 2, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, না 4 2 8, ডিতে হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক দেখো, বলছে যে সমস্ত বিজোড় মৌলিক সংখ্যার গুণফলের এককের সংখ্যা কত হবে, মানে ইউনিট ডিজিট যেটা সেটা কত হবে। তো কি বলছে, সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে। তার মানে কি আছে, যে অড প্রাইম নাম্বার যেগুলো আছে, তো অড প্রাইম নাম্বার যেগুলো আছে, বিজোড় মৌলিক সংখ্যা বলতে কি আছে, না মৌলিক সংখ্যা আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, না 2 থেকে আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার শুরু হচ্ছে 2। তারপর কি আছে, না 3 আছে, তারপরে কত 5, তারপরে 7, তারপর 11 13 17 19, এইভাবে আমাদের কিন্তু কী হয়ে যাচ্ছে, না যেগুলো আছে যে বিজোড় প্রাইম নাম্বার যেগুলো আছে আর কি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে, না আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রাইম নাম্বার যেগুলো আছে কিন্তু বিজোড় বলেছে, তো বিজোড়ের ক্ষেত্রে কি আছে, এখানে একটাই জোড় আছে, সেটা হচ্ছে কত, না 2। তাহলে এক্ষেত্রে কী হবে, না 2 যেটা আছে সেটাকে আমরা কিন্তু হিসেবে নেব না, তার কারণ অঙ্কেই বলে দিয়েছে যে বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে বিজোড় মৌলিক সংখ্যা কোনগুলো, না 2 বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে 3 5 7 11 13 17 19, এই সমস্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি হবে, না এখানে যেটা বলেছে তাদের গুণফলের একক, এগুলোকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে সেক্ষেত্রে কী হবে, না তার যে গুণফল বা প্রোডাক্ট হবে সেটা কী হবে, তার এককের ঘরে কী হবে। তো 19-এর পরে এইভাবে যত আছে, যত প্রাইম নাম্বার আছে বিজোড় প্রাইম নাম্বার সবগুলোর ক্ষেত্রেই, ঠিক আছে, শুধুমাত্র জোড় তো 2 হবে, এছাড়া আর কিছুই হবে না, আর সব কী হবে, না আর সবই বিজোড় হবে। তাহলে এর গুণফলের যেটা ইউনিট ডিজিট কী হবে, না এখানে একটা জিনিস দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি, সেটা হচ্ছে কত, না 3-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, না 3 5 15, তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে, না 5ই হবে। তার কারণ শুধু এইটা নয়, এখানে দেখো আমরা দেখেছিলাম যে 5 যে সংখ্যাটা একদম প্রথম যে অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে 5-এর সঙ্গে যদি অড নাম্বার গুণ করি বা বিজোড় সংখ্যা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, না 5ই হবে। আর 5-এর সঙ্গে যদি জোড় সংখ্যা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, না 0 হবে। তাহলে এখানে 5 আছে, 5-এর সঙ্গে বিজোড় সংখ্যা 3 গুণ করলাম, 5 3 15, 5 হবে। তো এই 5-এর সঙ্গে আর কি গুণ করব, না যা গুণ করি না কেন সমস্তই তো বিজোড় সংখ্যা, সে 7 হোক 11 হোক 13 17 19 যেটাই হোক না কেন সবগুলোই বিজোড় সংখ্যা। সুতরাং এই 5-এর সঙ্গে যদি যে কোনো যত বিজোড় সংখ্যা গুণ করি না কেন তার যে ইউনিট ডিজিট সেটা কী হবে, অবশ্যই 5 হবে। তার মানে এখানে যে 4টে উত্তর আছে
ABCD, তার মধ্যে যেটা ডিতে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং প্রথম অঙ্কের ক্ষেত্রে যে কনসেপ্ট আমরা নিয়েছিলাম 5-এর সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে কী হবে, বিজোড় সংখ্যা গুণ করলে কী হবে, বিজোড় সংখ্যা গুণ করলে 5ই হবে, আর জোড় সংখ্যা গুণ করলে কী হবে, 0 হবে। সুতরাং এখানে 5 একটা দেওয়া আছে এবং এখানে যতগুলো সংখ্যা গুণ করতে বলছে সেগুলো সবগুলোই বিজোড়, সুতরাং বিজোড়ের সঙ্গে গুণ করলে কী হবে, 5ই হবে। তো ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্কে কি বলেছে, এবারের অঙ্কে বলেছে যে সমস্ত মৌলিক সংখ্যার গুণফলের এককের সংখ্যা কত হবে। তাহলে সমস্ত মৌলিক সংখ্যার যে গুণফল হবে বা প্রোডাক্ট যেটা বলছে তার যে ইউনিট ডিজিট, সেই ইউনিট ডিজিটটা কত হবে, সেই সংখ্যাটা কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো, সমস্ত মৌলিক সংখ্যার কথা বলেছে, তাহলে মৌলিক সংখ্যা শুরু যেটা হচ্ছে কত 2, তাদের গুণ করব। 2-এর পরে মৌলিক সংখ্যা কত 3, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে কত হচ্ছে 11, তারপরে 13, তারপরে 17। এইভাবে সমস্ত সংখ্যা কী হবে না গুণ হয়ে যাবে, একের পর এক গুণ হয়ে যাবে। 2 দিয়ে যেটা শুরু হচ্ছে, 2 দিয়ে মৌলিক সংখ্যা শুরু হচ্ছে, 1 কিন্তু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নয়। তাহলে 2 থেকে শুরু হচ্ছে, 2 থেকে 2, 3, 5, 7, 11, 13, 17 যত মৌলিক সংখ্যা আছে সবগুলোকে গুণ করব। গুণফলে যে প্রোডাক্ট বা যে গুণফল হবে তার একদম এক্সট্রিম রাইটে ডান দিকে যে সংখ্যা সেটা ইউনিট ডিজিটটা কত হবে সেটা জানতে চেয়েছি। তো এখানে আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের কী পার্থক্য, বলে আগের অঙ্কের ক্ষেত্রে 2 ছিল না, এবারে 2 আছে। সবসময় খেয়াল রাখতে হবে 5 আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই ইউনিট ডিজিট ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখানে যদি প্রথমে আমরা দেখে নিই যে গুণ করব, 2 এবং 5 যদি গুণ করি তাহলে গুণফল কত হবে, 5 দিয়ে কত হচ্ছে না 10 হচ্ছে। আমরা একটু আগে বলেছি যে অড নাম্বার যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে 5 হবে, আর যদি আমরা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা যদি গুণ করি কত হবে না 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 আছে এবং 5 আছে, তো 5 দিয়ে 10, 10-এ 0 হয়ে গেল। তো যেই একটা 0 হলো, এই 0-র সঙ্গে তুমি জোড় সংখ্যা গুণ করো, বিজোড় সংখ্যা গুণ করো বা যাই গুণ করো না কেন, তাহলে গুণফল কী হবে না সবসময় 0ই হবে। তাহলে এখানে 2, 5, 10-এ 0, এই 0-র সঙ্গে 3, 7, 11, 13, 17, 19, 23 যাই গুণ করো না কেন, যেটা গুণফল হবে তার ডান দিকে অবশ্যই কী থাকবে, 0ই থাকবে, পুরোটাই 0 হবে। তো সেক্ষেত্রে আমাদের এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এরপরে অঙ্কে যাওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যে কোনো সংখ্যার যদি কোনো পাওয়ার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার ইউনিট ডিজিট কী হবে। যদি তোমাদেরকে এক্সাম্পল বলি, ধরো কী দিয়েছে না 2-এর পাওয়ার যদি কত দেয় না 17 দিয়ে দিল, তাহলে তার ইউনিট ডিজিট কত হবে। বা যদি বলে যে 123-এর ইউনিট ডিজিট কত দিয়েছে না 73 দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কত হবে। বা এইভাবে দিয়েছে যে 9174 এর ইউনিট ডিজিট এর পাওয়ার কত দিয়েছে না 1274 দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার ইউনিট ডিজিট কত হবে। তো এইভাবে একাধিক সংখ্যা যখন আমাকে জিজ্ঞেস করবে যে পাওয়ার দিয়ে, কোনো সংখ্যার পাওয়ার দিয়ে যদি আমাকে বলে দেয় যে এর ইউনিট ডিজিট কত হবে, এটার ক্ষেত্রে কত হবে, এইগুলোর ক্ষেত্রে কী হবে, তো এটার জন্য আমাদের জানতে হবে কি না বিশেষ পদ্ধতি, যেটাকে আমরা বলি কি সাইক্লিসিটি। সাইক্লিসিটিটা কি না সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস একটা প্রসেস বা রিকারিং ওয়েতে আর কি। তো সেই সাইক্লিসিটি আমরা যদি জেনে নিই তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। সাইক্লিসিটি কি সেটা আমরা জানবো। এই সাইক্লিসিটিটা হচ্ছে কি না রোটেশান ওয়েতে যেটা হয় আর কি, তো সেই জিনিসটা আমাদের জানতে হবে। সাইক্লিসিটি কি না আমাদের যে সংখ্যাগুলো আছে, কি কি সংখ্যা আছে না আমাদের দেখো 0 দিয়ে শুরু হচ্ছে 0, 1, 2, তারপর কি আছে 2-র পরে হচ্ছে 3, তারপর 4, 5, 6, 7, 8, 9। আমাদের এই যে 10টা সংখ্যা আছে 0 থেকে আরম্ভ করে কত অবধি 9 অবধি যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যার ক্ষেত্রে আমরা যখন সাইক্লিসিটি বের করব, তার মানে এদের যখন পাওয়ার থাকবে সেগুলো কিভাবে কাজ করবে সেটা আমাদের দেখতে হবে। তো এটাকে কি হবে না আমরা 3টে ভাগে ভাগ করব। সেটা হচ্ছে কি না প্রথম যে ভাগ, সেই ভাগটা কিভাবে দেখো 3টে ভাগের মধ্যে প্রথম যে ভাগ সেটার মধ্যে কি কি আছে না 0 আছে, 1 আছে, আর কি আছে না 5 আছে এবং 6 আছে। পরের যে ভাগ সেটার ক্ষেত্রে কি আছে না এই ভাগের ক্ষেত্রে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কত না 4 আছে আর 9 আছে। আর আরেকটা যে ভাগ আছে সেই ভাগের মধ্যে কি আছে না বাকি আছে 4টে, এখানে দুটো 6টা বাকি আছে, সেটা হচ্ছে কত না 2 আছে, 3 আছে, 7 আছে এবং আর কি আছে না 8 আছে। তো টোটাল 10টা, এদিকে 4টে, এদিকে 4টে, আর এখানে কত আছে দুটো আছে। তো এই সাইক্লিসিটি মানে কি না সাইক্লিক অর্ডারে বা রেকারিং বা কন্টিনিউয়াস যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে এলে একটা সংখ্যা তার পাওয়ার যাই থাকবে সেটা কিভাবে আমরা ইউনিট ডিজিট সহজে বের করব সেটা এটার সাহায্যে আমাদের বলা যেতে পারে। তো সেটা দেখাও। তো সেটা কিভাবে হচ্ছে না এই যখন সংখ্যাগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কি আছে না 0-র পাওয়ার যাই থাক না কেন আমরা n নিলাম, তো সেক্ষেত্রে সবসময় তার ইউনিট ডিজিট কত হবে না 0ই হবে।
যদি আমরা 1 বলি, 1-এর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন তাহলে সেক্ষেত্রে কত হবে 1 হবে। আর 5-এর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন সেটা কত হবে 5 হবে। এবং 6-এর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন সেটা কি হবে না 6 হবে। তো এগুলোর ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু খুবই সহজ, যা আছে তার পাওয়ার তুমি যাই দাও না কেন, 100 দাও, 500 দাও, 700 দাও, যেটা দাও না কেন, 5, 6, 7, 8 যাই দাও না কেন তার ইউনিট ডিজিট কী হবে না অপরিবর্তিত থাকবে, যে সংখ্যাটা সেটাই থাকবে। 6-এর পাওয়ার যাই দাগ না কেন সে কী থাকবে না 6 থাকবে। 6-এর পাওয়ার 1 হোক, 2 হোক, যাই হোক না 3 হোক, 7 হোক, তো কী থাকবে 6 থাকবে। সুতরাং এই যে 4টে নাম্বার, এই 4টে নাম্বার কিন্তু আনচেঞ্জড, এদের পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় কী হবে 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 5-এর জন্য 5 এবং 6-এর জন্য 6 হবে। ঠিক আছে, এবার রইল কি না 4 এবং 9, 4টের পরে 4 আর 9 এই দুটো যে সংখ্যা হবে এদের ক্ষেত্রে কী হবে না, এদের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখব। সেটা হচ্ছে কি যে 4 যদি হয়, 4-এর ক্ষেত্রে যদি এদের যদি পাওয়ার যদি অড হয়, অড হলে কি হবে, আর 4-এর ক্ষেত্রে যদি ইভেন পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সেইটুকু আমরা জানব। ঠিক আছে, তো 4-এর পাওয়ার যদি কি হয় না অড হয়, অড মানে কি 1, 3, 5, 7 এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না 4-এর পাওয়ার 4ই হবে। আর 4-এর পাওয়ার যদি কি হয় না ইভেন বা জোড় সংখ্যায় হয়, মানে কি 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, 10 হবে, 20 হবে, তো সেই ধরনের সংখ্যার ক্ষেত্রে সবসময় কি হবে না সেক্ষেত্রে 6 হবে। তো 4-এর ক্ষেত্রে হয়ে গেল। 4-এর ক্ষেত্রে যদি পাওয়ার অড হয় বা বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4 হবে। আর 4-এর যদি পাওয়ার যদি কি হচ্ছে না জোড় সংখ্যায় হচ্ছে 2, 4, 6, 8 হচ্ছে তাহলে তার ইউনিট ডিজিট কত হবে না 6 হবে। ঠিক তেমনি 9-এর ক্ষেত্রে যদি আমরা বলি, 9-এর ক্ষেত্রে যদি তার পাওয়ার যদি অড হয় বা বিজোড় যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 9ই হবে। আর যদি আমরা 9-এর ক্ষেত্রে দেখি যে তার পাওয়ার ইভেন নাম্বারে হয়েছে বা জোড় সংখ্যায় হয়েছে তো সেক্ষেত্রে সেটা কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু যা ছিল 4টে সংখ্যা, 4টে সংখ্যার কোনো চেঞ্জ নেই, একই থাকছে। কিন্তু যখন 4 এবং 9 এই দুটো সংখ্যার ক্ষেত্রে যখন কোনো পাওয়ার থাকবে সেই পাওয়ারটা দেখে আমরা তার ইউনিট ডিজিট কী করে আমরা বুঝবো না, পাওয়ার যদি 4-এর ক্ষেত্রে পাওয়ার যদি বিজোড় সংখ্যায় হয় তাহলে ইউনিট ডিজিট 4 হবে আর জোড় সংখ্যায় থাকলে 6 হবে। 9-এর ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যায় হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 9 হবে, আর যদি জোড় সংখ্যায় হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 হবে। এইটুকুই গেল। কিন্তু পরে যেটা আছে বাকি যে 4টে সংখ্যা আছে এই 4টে সংখ্যার ক্ষেত্রে যেটা সাইক্লিসিটি যেটা আমরা বলছি সেটা কি হবে না সেটা কিন্তু তোমার আলাদা করে হয়ে যাবে। সেটা কি হচ্ছে দেখো না, এর ক্ষেত্রে সবসময় আমরা কি করব না 4 হবে। 4 বলতে কি আমরা বুঝিয়ে বলিনি যে এটা হচ্ছে কি প্রতি 4টের পরে পুরো 4টে সাইকেলে অর্ডারের পরে আবার সেই আগেরটা ফিরে আসে। যদি একটা ছোট্ট এক্সাম্পল নিই সেটা হচ্ছে কি না এখানে দেখো এই জিনিসটা হচ্ছে কি যে 2-এর ক্ষেত্রে পাওয়ার নিই, 2-এর ক্ষেত্রে যদি 1 পাওয়ার নিই তাহলে কত হবে 2 হবে। 2-এর পাওয়ার যদি 2 নিই তাহলে কত হবে 4 হবে। 2-এর পাওয়ার যদি 3 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 হয়ে যাবে। আর 2-এর পাওয়ার যদি 4 নিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 16 হয়ে যাবে। এরপরে যদি আমরা 2-এর পাওয়ার 5 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 32 হবে। আর 2-এর পাওয়ার যদি 6 নিই তাহলে সেক্ষেত্রে 64। আর 2-এর পাওয়ার যদি 7 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে 128 হবে। আর 2-এর পাওয়ার যদি 8 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 256 হবে। যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে সেটা হচ্ছে কি যে 2-এর পাওয়ার যখন 1 হচ্ছে তখন 2, 2, 4, তারপরে কত হচ্ছে না 8, আবার কত 6 হচ্ছে। আবার দেখো যখন 4-এর পরে আবার যখন 5-এ আসছে আবার সেই 2, 4, 8, 6, তার মানে প্রতি 4টে পাওয়ারের পরে আবার সেটা কি হচ্ছে আবার রোটেট করছে, সাইকেল অর্ডারে যাচ্ছে। সুতরাং 2, 3, 7, 8 এই যখন ফিগারগুলোকে আমরা দেখব এর যখন পাওয়ার থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না তার সাইক্লিসিটি আমরা দেখব 4। তার মানে এই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে পাওয়ার যা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা পাওয়ার হিসেবে ধরে যেটা হবে সেটাকেই আমরা ক্যালকুলেট করব। তার কারণ প্রতি 4টে পাওয়ারের পরে সেটা আবার ফিরে আসছে সেই আগের অর্ডার। তার মানে দেখো এখানে যখন দেখছি যখন পাওয়ার যখন 1 নিচ্ছি তখন হচ্ছে 2, আবার 1-এর সঙ্গে 4 যোগ 5 তখনও হবে কত না সেই 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 4 তো এখানে 4, এখানে 8, এখানে 8, আর এখানে 6 হচ্ছে তো এখানে 6 হচ্ছে। তো প্রতি 4টের পরে কি হচ্ছে না আবার সেই আগের যে ফিগার সেই ফিগারটা ফিরে আসছে। সুতরাং বুঝতেই পারছো যে এখানে 1 থাকলে যা হচ্ছে 5 থাকলে একই হবে, আর 5-এর পরে তারপর যদি 5, 4, 9 হয় একই হবে, 9-এর পরে 13 হলো ঠিক একই হবে। সুতরাং এই যে সংখ্যা 4টে আছে 2, 3, 7, 8 এগুলোর ক্ষেত্রে সাইক্লিসিটি হচ্ছে কি না প্রতি 4টের পরে সেই সংখ্যাটা আবার ফিরে আসছে। সুতরাং এগুলোর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করব, যখন অঙ্ক করব সেটা আমরা দেখে নেব। তাহলে এই যে 10টা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত
খুব সহজ মনে রাখা, সেটা হচ্ছে কি 0156। 0156-এর ক্ষেত্রে যে সংখ্যা আছে তার পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট একই থাকবে। 4 এবং 9-এর ক্ষেত্রে কি হবে না, শুধুমাত্র দেখে নেবো যে জোড় না বিজোড় সংখ্যা। 4-এর যদি জোড় সংখ্যা হয় 4 হবে, আর যদি বিজোড় সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে 6 হবে, আর বিজোড় সংখ্যা হলে কত হবে না 4 হবে। আর 9-এর ক্ষেত্রে আমরা যদি দেখে নিই যে বিজোড় সংখ্যা হয়েছে তাহলে সেক্ষেত্রে কত হবে না 9 হবে, আর যদি জোড় সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 1 হবে। কিন্তু 2, 3 এবং 7, 8 যে চারটে, এই চারটে একটুখানি কমপ্লিকেটেড কিছুই নাই, এগুলো এদের মতন নয়। এদের ক্ষেত্রে কি হবে না, এদের সাইকেল অর্ডার হচ্ছে প্রতি 4টের পরে সেটা ফিরে আসে, সুতরাং এদের যা পাওয়ার থাকবে আমরা 4 দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার থাকবে সেটা পাওয়ারে লিখব, এবং সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করে বলতে পারবো যে এর ইউনিট ডিজিট কত হচ্ছে। তো চলো এই সংক্রান্ত আমরা অঙ্ক করি, তাহলে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো। তো এবারের অঙ্ক দেখো, যে সংখ্যাগুলো আছে তার পাওয়ার দেওয়া আছে। এবার থেকে যে অঙ্কগুলো আসবে, তো পাওয়ার এখানে কি না ইউনিট ডিজিট অফ কী দিয়েছে না 6n - 5n। এখানে n কি বলেছে না n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেগুলো আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ন্যাচারাল নাম্বার কোত্থেকে শুরু হচ্ছে, আমরা জানি ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কত না 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 এইভাবে আমাদের ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে। সুতরাং এখানে ন্যাচারাল নাম্বার যেহেতু বলেছে এখানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে কী হবে না 1 থেকে শুরু হবে। তাহলে একে 6-এর পাওয়ার যদি আমি করি n এর মান 1 -5-এর পাওয়ার কত হচ্ছে না n এর মান 1 হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত হবে না 6-এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 6ই হবে, আমরা যেটা দেখেছি। এবং 5-এর পাওয়ার যদি 1 হয় তাহলে 5ই হবে। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 6 - 1, 6 - 5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এখানে যেটা ছিল সেটা হচ্ছে কি না 1 আমাদের ইউনিট ডিজিট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নের উত্তরগুলো আছে 4টে, তার মধ্যে এতে হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এখানে যে মান আছে না কেন n এর মান তুমি 1-এর পরিবর্তে যে কোনো সংখ্যায় তুমি ধরো, তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট কি থাকবে না 1ই থাকবে। যদি আমি ধরে নিই যে যেহেতু এখানে ন্যাচারাল নাম্বার কত না 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5 6, যদি 2 ধরতাম তাহলে 2 ধরলে কত হতো না এখানে দেখো 6-এর যদি পাওয়ার 2 হয়, 6 6 36, তাহলে সেক্ষেত্রে কত হবে না 6 হবে, আর এখানে 5 5 25, তাহলে 5 হবে। তো সেক্ষেত্রেও তোমার উত্তর কিন্তু কত হয়ে যাবে ইউনিট ডিজিট না 1ই হবে। সুতরাং আমাদের একদম শুরু দিয়ে আমরা শুরু করব যে ন্যাচারাল নাম্বার যেটা 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 6n মানে 6^1 - 5n মানে 5^1, তাহলে 6 - 1, তো সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত হবে 1 হবে, এবং এ হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো আছে বড় বড় সংখ্যা আছে এবং তার কী আছে না পাওয়ার দেওয়া আছে। তো এদের যে প্রোডাক্ট হবে বা গুণফল হবে তার ইউনিট ডিজিট কী হবে সেটা আমাদের জানতে চেয়েছিল কোথায় না RPFSI 2019-এর পরীক্ষাতে। তো এক্ষেত্রে দেখো একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি না এখানে যে 3451 তার পাওয়ার আছে, আমরা কিন্তু শুধুমাত্র নেবো কি না ইউনিট ডিজিট 1 নেবো, আর এখানে 531-এর যে পাওয়ার দেওয়া আছে আমরা সেক্ষেত্রে কী নেবো না শুধু ডান দিকের সংখ্যাটা নেবো, বাঁ দিকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো কিন্তু আমি নেবো না। তাহলে কী হবে না প্রথম যেটা আছে তার পাওয়ার 1-এর পাওয়ার কত হবে না 51, ইন্টু পরে যেটা আছে 1 তার পাওয়ার কত হচ্ছে না 43। তো আমরা জানি যে 1-এর পাওয়ার 51 হোক বা 151 হোক, যেটাই হোক না কেন 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা 1ই হবে, আর এখানে 1-এর পাওয়ার 43 আছে, তো এর ক্ষেত্রেও কত হবে না 1 হবে। তাহলে 1কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইউনিট ডিজিট কত হবে 1 হবে। তার মানে এক্ষেত্রে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্ক যদিও তোমাদের কাছে মনে হচ্ছে খুবই সোজা, জানা থাকলে খুবই সোজা, কিন্তু এই অঙ্ক আমরা RPFSI 2019-এ আমরা দেখতে পেয়েছিলাম। এবারে যে ইউনিট ডিজিট জানতে চেয়েছে অঙ্কে সেটা কি আছে দেখো না 1570 স্কোয়ার প্লাস 1571 স্কোয়ার প্লাস 1572 স্কোয়ার প্লাস 1573 স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা আগের যে অঙ্কগুলো দেখেছি বা এই ধরনের যখন অঙ্ক থাকবে, বিশেষ করে ইউনিট ডিজিটে যখন কথা বলবে সেক্ষেত্রে কী হবে আমরা ইউনিট ডিজিটই শুধুমাত্র নেবো, অন্য কিছু নয়। তাহলে সেক্ষেত্রে কী হবে এখানে 157 নেবো না, শুধুমাত্র 0 এটা নেবো না, 1ই নেবো, এখানে 2 নেবো, আর এখানে 3 নেবো, বাকি যে বাঁ দিকের সংখ্যা এগুলো কিন্তু আমরা কোনো ক্যালকুলেশানে নেবোই না। তাহলে এক্ষেত্রে কী হবে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি 0 স্কোয়ার, তারপরে হচ্ছে কত না 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর হচ্ছে কি না 3 স্কোয়ার, এটাকেই শুধুমাত্র ক্যালকুলেট করবো। তাহলে কত হবে 0 স্কোয়ার মানে তো 0ই হবে, 1 স্কোয়ার যাই হোক না কারণ 1-এর পাওয়ার 1ই হবে, তারপরে 2-এর পাওয়ার 2 মানে 4 প্লাস 3-এর পাওয়ার 2 মানে কত 9, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 9 4 13 আর 1 14। তো 14 যদি হয় তাহলে সেক্ষেত্রে ইউনিট ডিজিট তার কত হবে না 14-র ক্ষেত্রে 4 হচ্ছে ইউনিট ডিজিট। এবং এখানে যে অল্টারনেট 4টে আনসার আছে ABCD, তার মধ্যে ডিতে যেটা দেওয়া আছে 4, সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এই অঙ্কে দেখো 2013-র পাওয়ার দিয়েছে 6 এবং এর ইউনিট ডিজিট কত জানতে চেয়েছে। খুবই একটাই সংখ্যা, এটা গ্রুপ ডি 2018-তে এসেছিল, অল্টারনেট 4টে আনসার আছে। তো আমরা দেখেছি এক্ষেত্রে কী নেবো না শুধুমাত্র ইউনিট ডিজিটের ক্ষেত্রে ইউনিটটাই নেবো, ইউনিট ডিজিটের ক্ষেত্রে নেবো
213 হতে পারে, 2013 হতে পারে, যেটাই থাক এক্সট্রিম রাইট একদম ডান দিকে যে সংখ্যাটা সেই ইউনিটটাকে আমরা নেবো। তার মানে এক্ষেত্রে কত নেবো দেখো না, শুধুমাত্র 3 এবং তার পাওয়ার কত নেবো না 6 নেবো। তাহলে 3-এর পাওয়ার 6 থাকলে তার ইউনিট ডিজিট কী হবে? আমরা জানি যে সাইক্লিসিটি যেটা আমরা করেছিলাম, প্রথমে করেছিলাম কত না 0156, মাঝখানে যেটা ছিল সেটা কত ছিল না 4 এবং 9 ছিল, একদম ডান দিকে যেটা ছিল সেটা কি ছিল না 2 ছিল, 3 ছিল, আর কি ছিল না 7 ছিল, 8 ছিল। তাহলে আমি লিখে ফেলি, সেটা হচ্ছে কি না একদম লাস্টে 2, 3 এবং আর কি ছিল না 7, 8, এই 4টে সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি সাইক্লিসিটি বা যে সাইকেল অর্ডারে যাচ্ছে রোটেশান হচ্ছে সেটা কি হচ্ছে না প্রতি 4টের পরে হচ্ছে, 4টে পাওয়ারের পরে। তার মানে এইগুলোর ক্ষেত্রে কী হবে না 4 দিয়ে ভাগ করতে হবে। তো 2, 3, 7, 8 তার মধ্যে কি 3ই পড়ে যাচ্ছে। তাহলে এখানে কী হবে যে পাওয়ারটা থাকবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। এখানে পাওয়ার 6 আছে, তাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 একে 4, রিমাইন্ডার কত থাকবে না 2 থাকবে। যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটাই আমরা নেবো। তার ক্ষেত্রে কত নেবে না 3-এর পাওয়ারের ক্ষেত্রে যে রিমাইন্ডার সেটা নেবো। তো 3-এর পাওয়ার 2 মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 3, 3, 9 এবং এক্ষেত্রে যেটা ডিতে উত্তর আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা বলবে যে স্যার এখানে 4 দিয়ে যদি ভাগ করি 2, 3, 7, 8 এই যে সংখ্যাগুলোর ক্ষেত্রে পাওয়ার যা থাকবে তাকে 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে এবং 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা লিখবো এবং তার জন্য যে ইউনিট ডিজিট হবে সেটাকে আমরা উত্তর হিসাবে নেব। কিন্তু যদি দেখা যায় যে 4 দিয়ে ভাগ করলাম এবং সেক্ষেত্রে কোনো ভাগশেষ বা রিমাইন্ডার থাকলো না, তাহলে সেক্ষেত্রে কী হবে? তো চলো সেই ধরনের একটা অঙ্ক করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এবারের অঙ্ক দেখো, সেটা কী দিয়েছে না ইউনিট ডিজিট অফ 67 টু দি পাওয়ার কত দিয়েছে না 32 দিয়েছে। এইটা কী হতে হয় না সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2021-এ এসেছিল। তো এই অঙ্কের ক্ষেত্রে কী হবে আমরা দেখেছি এখানে ইউনিট ডিজিট বলতে কোনটাকে নেবো না একদম ডান দিকে যেটা আছে 7কে নেবো। তার মানে এক্ষেত্রে কত হবে না 7-এর যে পাওয়ার সেই 7-এর পাওয়ার আমরা কত ধরবো না 32 ধরবো। এবং আমরা একটু আগে বলেছিলাম সেটা হচ্ছে কত না 2, 3, 2 হবে, 3 হবে এবং 7 হবে এবং 8 হবে। এইগুলো যখন থাকবে সেগুলোর ক্ষেত্রে কী হবে না সাইক্লিসিটি যেটা আছে সেটা হচ্ছে কত 4 হয়। তার মানে এই ধরনের সংখ্যা যখন থাকবে এই ধরনের সংখ্যাগুলো যে পাওয়ার থাকবে সে পাওয়ারকে আমরা কি করব না 4 দিয়ে আমরা ভাগ করব। তো 2, 3, 7, 8 তার মধ্যে এখানে কত 7 রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ার কত আছে না 32 আছে। তাহলে 32কে আমরা সবার প্রথমে কি করব না 4 দিয়ে আমরা ভাগ করব। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে না 4, 8-এ কত হয়ে যাচ্ছে 32, রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে না কিছুই থাকবে না। তো আমরা বলেছিলাম এগুলোর ক্ষেত্রে সাইক্লিসিটি যেহেতু 4, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে যে রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাই আমরা কি করব না 7-এর পাওয়ার হিসেবে আমরা লিখব। তো যখন ভাগশেষ থাকবে না তা সেক্ষেত্রে কী হবে না যে সংখ্যাটা থাকবে তার পাওয়ার আমরা কত নেব না 4 নেব। তো এখন তোমরা বলবে স্যার কেন 4 নেব? এখানে কি আছে না এখানে তো কিছু নেই বা কী হবে না 0 আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি 7-এর পাওয়ার 1 কী নেবো না 0 নিয়ে নেব। তো 7-এর পাওয়ার যদি 0 নিয়ে নিই, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা 1-এর টিক করে চলে আসবে, যেটা হচ্ছে রং আনসার। আদৌ কিন্তু তা নয়। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব না যখন আমরা যে পাওয়ারটা আছে তাকে যদি আমরা ভাগ করি এবং ভাগ করলে যদি পুরো ভাগশেষ যদি কেটে যায়, কোনো ভাগশেষ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যার পাওয়ার আমরা কত নেব 4 নেব। কেন? একটা ছোটো এক্সাম্পল দেওয়া যাক। সেটা হচ্ছে কত না 2 যদি নিই, 2-এর পাওয়ার 1 হলে কত হবে 2, 2-এর পাওয়ার যদি 2 হয় তাহলে কত হচ্ছে 4, 2-এর পাওয়ার যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 8, 2-এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে 16 হবে। আবার 2-এর পাওয়ার যদি আমরা 5 নিই তাহলে সেক্ষেত্রে কত হবে 32, 2-এর পাওয়ার যদি 6 হয় তাহলে হবে 64, 2-এর পাওয়ার যদি 7 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 128, আর 2-এর পাওয়ার যদি 8 হয় তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 256 হবে। তো তোমরা বুঝতেই পারছো সেটা হচ্ছে কি যে দেখো প্রতি 4টের পরে রোটেট হচ্ছে। এখানে 2-এর পাওয়ার যখন 4 হলো তখন কত হচ্ছে না 6 হচ্ছে। আবার 2-এর পাওয়ার যখন 8 হচ্ছে তখন কত হচ্ছে না 6 হচ্ছে। এই 2-এর পাওয়ার 4 তারপরে 8 তারপরে যদি 12 হয় বা যদি 16 হয় বা যদি 20 হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে ইউনিট ডিজিটার কথা হবে 6, 6, 6, 6 সবগুলোর ক্ষেত্রে হবে। তার মানে তুমি যদি 2-এর পাওয়ার 8 হয়, 8কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কী হবে ভাগশেষ থাকবে না। তো যেগুলোর ক্ষেত্রে ভাগশেষ থাকবে না বা পুরোপুরি ভাগ কেটে যাবে সেগুলোর ক্ষেত্রে তোমাকে পাওয়ার কত নিতে হবে না 4ই নিতে হবে। তাহলে এটার ক্ষেত্রে কি আছে না 7-এর পাওয়ার কত ছিল 32 ছিল। তো 32 থাকলে আমরা যেহেতু পুরোপুরি 32 ভাগ কেটে যাচ্ছে 4 দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার কত ধরবো না 4ই ধরবো। শুধু এই ধরনের নয়, এই ধরনের যে কোনো সংখ্যার ক্ষেত্রে 2, 3, 7, 8-এর ক্ষেত্রে আমরা যে পাওয়ার থাকে তাকে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে ভাগ করলে যেই ভাগশেষ কেটে যাবে বা ভাগশেষ থাকবে না তখন আমরা সেই সংখ্যার পাওয়ার কত ধরবো 4 ধরবো। তার কারণ হচ্ছে
প্রতি 4টের পরে রোটেট হচ্ছে, ঠিক আছে। যদি আমরা বলতাম যে এখানে কত এসছে না 2 এর পাওয়ার 8 আছে, যদি আমরা এভাবেও বলতাম তাহলে আমরা 8কে কী করতাম না 4 দিয়ে ভাগ করতাম। তো 4 দিয়ে ভাগ করলে 4 2 8 ভাগশেষ থাকবে না, তাহলে কত হবে না অবশ্যই 4 দেবো, তার কারণ 2 এর পাওয়ার কত না 256, যেটা 256টা 8 থাকলেও 6 হবে, 4 থাকলেও হবে, 20 থাকলেও হবে, 16 থাকলে হবে, 12 থাকলে হবে, যেটাই থাক না কেন আলটিমেটলি তার পাওয়ার 4 থাকলে সেই একই সংখ্যা হবে। সুতরাং যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে এইভাবে সমস্ত ভাগ কেটে যাবে বা কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার থাকবে না, সেই সমস্ত সংখ্যার পাওয়ার আমরা কত নেব না অবশ্যই 4 নেব। তাহলে এক্ষেত্রে 7-এর পাওয়ার কী হবে 4 হবে, তাহলে এক্ষেত্রে 7 কী হবে না 4 বার গুণ হয়ে যাবে, 7 × 7 × 7 × 7 কত হবে না এখানে দেখো 7 7 49 9 আর 7 7 49 এক্ষেত্রে কত হবে 9 হবে, তো 9 9 81, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1 আনসার হবে, এবং এক্ষেত্রে কোথায় এসছে না ইয়েতে হচ্ছে সঠিক উত্তর। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে এই ধরনের যখন সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে আগে যে নিয়ম সেই নিয়ম আমরা অ্যাপ্লাই করব না যে 0 হয়ে গেছে বা এই ধরনের কিছু হয়েছে। তো এখানে কিন্তু সরাসরি আমরা 2 3 7 8 এই 4টে সংখ্যা আমাদের মনে রাখতে হবে, তার কারণ এদের 6টা সংখ্যা তো ঠিকই আছে। প্রথমে কত ছিল না 0 1 5 6, সেগুলোর ক্ষেত্রে একই থাকবে, এবং 4 এবং 9 9-এর ক্ষেত্রে কি জোড় আর বিজোড় দেখব। বাদবাকি যে 4টে সংখ্যা আছে 2 3 7 8 এগুলোর ক্ষেত্রে পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডার উপরে লিখব, এবং তার জন্য যা ইউনিট ডিজিট হবে সেটা। আর যদি রিমাইন্ডার না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না পাওয়ার আমরা সবসময় 4ই ধরবো, ব্যাস তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে যেমন 32 কেটে গেল 4 দিয়ে, তাহলে 4 ধরলাম পাওয়ার, 7 × 7 × 7 × 7 সরাসরি 7 7 49 তাকে আবার 7 তাকে আবার 7, তা না করে 7 7 49-এর 9 7 7 49-এর 9 9 আর 9 কত হচ্ছে 81, তো সেক্ষেত্রে উত্তর কত হচ্ছে না এতে উত্তর হয়ে যাবে। সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 2 3 7 8-এর ক্ষেত্রে আমরা সরাসরি কী করব 4 দিয়ে ভাগ করে, রিমাইন্ডার না থাকলে সরাসরি আমরা কী ধরবো না তার ইউনিট বা তার যে পাওয়ার সেটাকে আমরা 4 ধরবো, এবং সেই অনুযায়ী আমরা তার যে অঙ্কের যেটা ভ্যালু বেরোচ্ছে বা ইউনিট ডিজিট বেরোচ্ছে সেটা আমরা উত্তর হিসাবে নেব। তো এই অঙ্কে ইউনিট ডিজিট কার জানতে চেয়েছে, এখানে ইউনিট ডিজিট জানতে চেয়েছে 25 টু দি পাওয়ার 6251 প্লাস 36 টু দি পাওয়ার 528, আর তারপরে কী দিয়েছে না 73 টু দি পাওয়ার কত দিয়েছে না 54 দিয়েছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ইউনিট ডিজিটের কথা বলেছে, আমরা সবসময় ইউনিট ডিজিটের ক্ষেত্রে কী হবে না ইউনিট ডিজিটই নেবো। 25-এর ক্ষেত্রে 5, 36-এর ক্ষেত্রে 6 এবং 73-এর ক্ষেত্রে কত নেবো না স্রেফ 3 নেবো। তাহলে এক্ষেত্রে দেখো যে 5 যেটা আছে 5-এর পাওয়ার আমরা কত নেবো না 5-এর পাওয়ার যেটা দেওয়া আছে সেটা কিন্তু ঠিকঠাকই নেবো, তার মানে 6251। এর সঙ্গে আমরা কি করব শুধুমাত্র 6 নেবো, 6-এর পাওয়ার কত হবে না 528 পুরোটাই নেবো, প্লাস 3 ধরবো, 73-এর ক্ষেত্রে 3 এবং তার পাওয়ার কত হবে না 54। তাহলে এখানে প্রথম আমরা দেখে নিই সেটা হচ্ছে কি 5-এর পাওয়ার 6251, 5-এর পাওয়ার 6251 বলে কত হবে, কি করব না আমাদের খেয়াল করতে হবে যে আমরা যেটা করেছিলাম যে সাইক্লিসিটি যেটা করেছিলাম সেখানে আমরা 5-এর ক্ষেত্রে কি বলেছিলাম, 5-এর ক্ষেত্রে কি বলেছি না প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 0156, একদম শুরুতে বাঁদিকে 0156, এগুলোর ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন সংখ্যাটা সেটাই হবে। তাহলে এক্ষেত্রে 5ই আছে, তো 5-এর পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট কত হবে না 5ই হবে। শুধু 5 নয়, আমরা বলেছিলাম কি যে শুধুমাত্র 0156, তো 5 আছে, আবার এখানে 6ও আছে, 6-এর পাওয়ার কত না 528, তো 6-এর পাওয়ার 528 বা যাই হোক না কেন 6-এর পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট কত হবে না অবশ্যই 6ই হবে। এছাড়া আর কি দিয়েছে না 3-এর পাওয়ার 54, 3 কোথায় পেয়েছিলাম একদম ডান দিকে, তার যে সাইক্লিসিটি 2 3 7 8, এই 4টে যে সংখ্যা ছিল এই 4টে নাম্বারের ক্ষেত্রে সাইক্লিসিটি 4 ছিল, তার মানে প্রতি 4টের পরে রিপিট হচ্ছে, এবং যখনই 3 থাকবে, শুধু 3 নয় 2 3 7 8 এই সংখ্যাগুলো যখন যে পাওয়ার থাকবে সে পাওয়ারকে দেখা মাত্র আমরা কি করব না 4 দিয়ে আমরা ভাগ করে দেবো। তো 4 দিয়ে ভাগ তোমরা করতে পারো, সেটা হচ্ছে 4 1 4, এখানে কত হচ্ছে 4, তো 4 3 12, তাহলে রিমাইন্ডার কত থাকবে 2 থাকবে, বা সরাসরি আমরা 54 দেখে বলতেই পারি যে কত এসছে না 13 4 52, তো রিমাইন্ডার 2 থাকবে, তাই না, তোমরা সরাসরি বলতে পারবে। তাহলে সেক্ষেত্রে কত 13 4 52, তাহলে 52 চলে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা 3-এর পাওয়ার কত নেবো না স্রেফ 2 নেবো, রিমাইন্ডার 2, বা 13 4 52, তাহলে 54 থেকে 52 গেলে কত রিমাইন্ডার 2 হবে, তো 3-এর পাওয়ার কত নেবো 2 নেবো। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না 5 প্লাস 6 প্লাস 3 3 9, তাহলে সেক্ষেত্রে 6 5 11 5 9 কত হচ্ছে 20, তো 20 মানে সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে না 0 হবে, এবং এক্ষেত্রে এতে যে 0 দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো যে ইউনিট ডিজিট সংক্রান্ত যে সমস্ত অঙ্ক
একদম শুরুর দিকে যে সমস্ত অঙ্ক আজকে সেগুলো তোমাদের কয়েকটা করে দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যদি আমি তোমাদেরকে ইউনিট ডিজিটের কোনো ক্লাস নিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের হবে। তো সেই ধরনের ক্লাস এরপরে আমরা এক সময় করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো হয় ভালো লাগে তাহলে তোমরা লাইক করো। তো এরপরে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।